হাই গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কা চাটনি। তো এটা বানাতে এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি অনেকগুলো। এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। এটা যদি তোমাদের কারোর সর্দি হয়, যদি ভাত খেতে ভালো না লাগে, মুখ না ছাড়ে মাথা যন্ত্রণার জন্য এই টিপসটা তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তো প্রথমে তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেবো। দেখো শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গোটা রসুনগুলো দিয়ে দেবো। এবার রসুনগুলো লাল করে ভেজে নেবো। তো দেখো রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু এটা মিক্সচারে গুঁড়িয়ে নিতে হবে, বেটে নিতে হবে, তাই। এরকম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো, কাঁচা টমেটোটা। টমেটোটা নেড়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেবো। এই যে আমি এখানে মিক্সির বাটিতে ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেবো। এই যে এটা বেটে নিয়েছি। এবার এটা আবার একটু ফ্রাই করে নেবো। সামান্য তেল দিয়ে দিয়েছি। আবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কারণ কালো জিরাতে সর্দি কমায়। কালো জিরাটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবার এই বাটাটা দিয়ে দেবো। এই যে এটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়েছি। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, কারণ তখন আমি নুন দিইনি। এবার এটা পুরো শুকনো করে তুলে নিতে হবে, একদম এর রস থাকবে না, এটা পুরো শুকনো হবে। এই যে শুকনো শুকনো হয়ে আসছে। এবার এটাকে ভালো করে নেড়ে আরও একটু শুকনো করে তারপরে তুলতে হবে, নাহলে ভালো লাগবে না, তাহলে নুনটাও মেকআপ হবে। এটাকে ভালো করে নেড়ে ভালো করে শুকনো করে তুলে নিতে হবে। এটা তোমরা গরম ভাতে খেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা এটা করে দেখতে পারো। এই যে এটা পুরো শুকনো হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এই যে আমার পুরো বাটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গরম ভাত দিয়ে ট্রাই করব। তোমরাও চাইলে এরকম বানিয়ে দিতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ। পরের রেসিপি নিয়ে আবার আসবো।